দর্শক, আমাদের সহকর্মী আবু সাইদ অপুর রয়েছেন মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। আমরা এখন তার সাথে যুক্ত হব। অপু, বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের সবশেষ কি খবর আপনার কাছে আছে আমাদের জানান। নাদিয়া, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদের জানাতে চাই আজকে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, এবং এই দিনে কিন্তু মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যেসব বুদ্ধিজীবীরা ছিল, সাংবাদিক, শিক্ষক এবং বিভিন্ন যারা বুদ্ধিজীবীর কাতারে যারা ছিল, তাদেরকে কিন্তু নির্মমভাবে, অমানবিকভাবে ডেকে নিয়ে গিয়ে, তুলে নিয়ে গিয়ে বিভিন্নভাবে তাদেরকে হত্যা করা হয়। সেই যাদেরকে হত্যা করা হয়েছে এবং যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে কিন্তু সকাল থেকে বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষজন কিন্তু এই বুদ্ধিজীবী কবরস্থানে এখানে আসছেন, এসে তাদের যে শ্রেষ্ঠ সন্তানদের প্রতি তারা যে শ্রদ্ধা এবং জাতিগতভাবে যে শ্রদ্ধা সেটি তারা প্রদান করছেন। আমি যদি একটু বলতে চাই যে জাতি যখন আসলে খুব বিজয়ের খুব একদম কাছেই, সেই সময় কিন্তু পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় তখনকার যে রাজাকার আলবদর আল শামস বাহিনী, যারা দেশের সূর্য সন্তানদেরকে ধরে নিয়ে গিয়ে হত্যা করেছিল আজকের এই দিনটিতে, সেই দিনটি কিন্তু আজকে একটি জঘন্যতম দিন, এবং এই পাক হানাদার বাহিনী এই কাজটি করেছিল। এবং পৃথিবীর ইতিহাসে এটি একটি আসলে কালো একটি অধ্যায় হয়ে থাকবে। 1971 সালে যখন আপনার মুক্তিযুদ্ধ চলছিল, তখন কিন্তু বুদ্ধিজীবী হত্যা ছিল নৃশংস এবং একটি বর্বরচিত হত্যাযজ্ঞ, এবং মহান মুক্তিযুদ্ধ পরাজয় নিশ্চিত জেনেও পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার যে ঘৃণ্য প্রয়াস, যে চক্রান্ত, এবং বাঙালি যে শিক্ষাবিদ, সাংবাদিক এবং আপনার সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনীতিক, এমনকি চিন্তাবিদরাও কিন্তু তাদের এই সুপরিকল্পিত হত্যাকাণ্ড থেকে কিন্তু আসলে বাইরে ছিলেন না। অর্থাৎ মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পরে যে রাজধানীর রায়ের বাজার, ইটখোলা যে এবং মিরপুর বদ্ধভূমিতেও কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এই বুদ্ধিজীবীদের হাত পা চোখ বেঁধে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়, যেটি আসলে এই দীর্ঘদিনও কিন্তু মানুষ ভুলতে পারেনি। কারণ যেভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, যেভাবে জাতিকে আসলে মেধাশূন্য করার জন্য পায়তারা করা হয়েছে, সেই পায়তারা আর কখনো করতে দেওয়া হবে না। এখানে যেসব আগত মানুষজন এসেছেন, তাদের একটাই ভাষা, যে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, যে বাংলাদেশে সবাই বাক স্বাধীনতা পাবে, যে বাংলাদেশের স্বাধীনতার চেতনা মানুষ ভোগ করতে পারবে, যে বাংলাদেশের মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে, এবং তাদের যে রাজনৈতিক মতাদর্শ সেজন্য তারা প্রয়োগ করতে পারে। তবে অবশ্যই এই অবস্থা থেকে ফিরতে গেলে অবশ্যই এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসছিলেন, এবং বিভিন্ন সুশীল সমাজের মানুষরা আসছিলেন, এবং জাতীয় নাগরিক ঐক্য কমিটিতে যারা ছিলেন তারা আসছিলেন। আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে একটি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষাতের ক্ষেত্রে আজকের দিনে একটাই প্রত্যাশা হোক, যে আগামীতে এটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করে যারা আসলে এই বুদ্ধিজীবী এবং এই যারা মেধাশূন্য করার জন্য যারা পায়তারা করেছিলেন, তাদেরকে এই বাংলার মাটিতে এনে বিচার নিশ্চিত করার জন্য তারা কিন্তু এই দাবিটুকু তারা জানিয়েছেন। তো আসলে এখন ফুল দেওয়া চলছে, এবং ফুল দেওয়ার পরে অনেকে আসলে অপেক্ষমান আছেন, এবং এটি আসলে দুপুর পর্যন্ত হয়তো গড়াতে পারে। তো আমার কাছে নাদিয়া, এই মিরপুর শহীদ বুদ্ধিজীবী যে কবরস্থান থেকে এটাই ছিল সর্বশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ।